ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের তাজা নিউজগুলি। তো ফ্রেন্ডস, প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটি হলো আগামী মার্চ মাসে বন্ধ হয়ে যেতে পারে আপনার কম্পিউটারটি। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী মার্চ মাসে অর্থাৎ 2019-এর মার্চ মাস থেকে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারটি একদম অসুরক্ষিত হয়ে যেতে পারে। আগামী মাসের 12 তারিখে মাইক্রোসফট কোম্পানি তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ 7-এর যে আপডেটটি দিবে সেটি একদম লাস্ট আপডেট দেবে, আর সেই আপডেটটি একদম বিনামূল্যে হবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই আপডেটটি না আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ আর কখনোই আপডেট করতে পারবেন না। এমনিতেই সংস্থা জানিয়ে দিয়েছে যে 2020 সালের থেকে উইন্ডোজকে আর আপডেট দেওয়া হবে না। বর্তমানে প্রায় 36% মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। তো ফ্রেন্ডস, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7 ইউজ করেন তাদের জন্য একটি সবচাইতে বড় খবর যে আগামী মাসের 12 তারিখ অর্থাৎ মার্চের 12 তারিখে আপনারা একটি আপডেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর সেই আপডেটটি যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম অপারেটিং একদম বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবারে আসছি পরের আপডেটটিতে। 7 বার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। গত বুধবার মাধ্যমিক পরীক্ষার 7ম দিনেও সুরক্ষিত রাখতে পারল না মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রকে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তো ফ্রেন্ডস, এটিকে অনেক চ্যানেলে বা অনেক নিউজ চ্যানেলে আপনারা এই নিউজটি দেখেছেন যে যুবরাজ সিংয়ের 6 বলে 6টি 6কে অর্থাৎ 6-6কে এখানে বলে ব্যঙ্গ করেছেন 7-7 বলে। তো ফ্রেন্ডস, এটি ছিল একটি দ্বিতীয় আপডেট। তো এরপরে আসছি 3 নম্বর আপডেটটি। আর 3 নম্বর আপডেটটি হলো বাংলার জন্য অত্যন্ত সুখবর, কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাথায় যুক্ত হতে চলেছে আরও একটি পলক। রাষ্ট্রসংঘের উৎকর্ষ বাংলা প্রকল্পে সেরা 5-এ জায়গা করে নিয়েছে। এই প্রকল্পে সাধারণ মানুষকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 25টি বিভিন্ন পেশার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। রাষ্ট্রসংঘ এপ্রিল মাসে ঘোষণা করবে যে বিশ্বের সেরা প্রকল্প কোনটি, আর সেখানেই উৎকর্ষ বাংলা সেরা প্রকল্পের মধ্যে বিবেচিত হতে পারে। তো ফ্রেন্ডস, এই যে সেরা পলক আমাদের বাংলার, সেটি কিন্তু একটি দারুণ খবর। তো আশা করি আপনাদের এই নিউজটি জেনে খুবই ভালো লাগবে। আগামী দিনে অর্থাৎ এপ্রিল মাসে হয়তো পশ্চিমবাংলা সরকারের মুকুটে আরও একটি নতুন পলক যুক্ত হতে চলেছে। তো ফ্রেন্ডস, এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর এবারে আসছি পরবর্তী আপডেটে। আর পরবর্তী আপডেটে যাবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর যারা এই ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে স্বাগত। তো নেক্সট পরবর্তী নিউজটি হলো 5G ফোন লঞ্চ করে দিয়েছে শাওমি বা এমআই। এই প্রথম বিশ্বের বাজারে আজ অর্থাৎ গত বুধবার দিন মোবাইল নিয়ে এসেছে শাওমি। চীনে লঞ্চ করা হয়েছে এই মোবাইলটি। এই মোবাইলটির নাম রাখা হয়েছে MI 9 এবং প্রিমিয়াম MI 9 এক্সপ্লোর। এই দুটি মডেলে আসবে এই ফোনটি, যার ভারতীয় মূল্যের দাম রাখা হয়েছে 31,000 এবং 42,000। ভারতের বাজারে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে। আরও বলা হয়েছে যে OnePlus 6 ও Oppo K1 ফোনগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই MI 9 প্লাস এবং MI 9 এক্সপ্লোর। তো ফ্রেন্ডস, এরপরে আসছি এর পরবর্তী আপডেটটিতে। এর পরবর্তী আপডেটটি হলো নির্ধারিত করা হয়ে গেল মেট্রো স্টেশনের ভাড়া, অর্থাৎ মেট্রো রেলে যদি আপনি যাতায়াত করেন সেই ভাড়াটি এখন নতুনভাবে নির্ধারিত করা হয়েছে। এখন মেট্রোতে উঠলেই আপনাকে দিতে হবে 5 টাকা ভাড়া। এছাড়াও 2 থেকে 5 কিলোমিটারের জন্য আপনাকে দিতে হবে 10 টাকা, 5 থেকে 10 কিলোমিটারের জন্য আপনাকে দিতে হবে 20 টাকা ভাড়া, এবং 10 কিলোমিটারের ওপরে যদি আপনি যাত্রা করেন মেট্রোতে তাহলে আপনাকে দিতে হবে 30 টাকা ভাড়া। তো ফ্রেন্ডস, এই ছিল মেট্রো রেলের একটি নতুন ভাড়ার চার্ট। তো ফ্রেন্ডস, এরপরে আসছি এর পরের আপডেটটিতে। এই পরের আপডেটটি কিন্তু দারুণ। এই পরের আপডেটটি হলো ভারত তৈরি করতে চলেছে একটি নতুন যুদ্ধ বিমান। এই বিমানটির নাম হবে
F-21 আমেরিকার সংস্থা লকহিড মার্টিন ও ভারতীয় সংস্থা টাটার উদ্যোগে এই যৌথ উদ্যোগে তৈরি হবে এই F-21 বিমানটি। লকহিড মার্টিনের সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিকেল লাল জানিয়েছেন যে F-21 যুদ্ধ বিমানটি খুবই উন্নত প্রযুক্তির হবে, এটির ব্যবহার করা কোনো ঝামেলা নেই। আর তিনি আরও জানিয়েছেন যে গবেষকদের প্রায় নাকানি চুবানি খেতে হয়েছে বা কালঘাম ফেলতে হয়েছে এই যুদ্ধ বিমানের নকশা তৈরি করবার জন্য বা ব্লুপ্রিন্ট তৈরি করবার জন্য। তো ফ্রেন্ডস, ভারতে এই লকহিড মার্টিন ও ভারতীয় সংস্থা টাটার উদ্যোগে আগামী দিনে তৈরি হতে চলেছে যুদ্ধ বিমান যার নাম F-21। তো এটি ছিল একটি দারুণ আপডেট। আর ভারতের যুদ্ধ বিমান যখন তৈরি হতে শুরু করে দেবে তো তখন আপনাদের কেমন লাগবে বা সেই সম্পর্কে আপনাদের কি মনে হয়, তো সেটি সম্পর্কে আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই লিখবেন। তো চলুন এবারে আসি এর পরবর্তী আপডেটটিতে। এর পরবর্তী আপডেটটি হলো এমার্জেন্সির নাম্বার। আপনি একটি নাম্বার লিখে রাখুন, এই নাম্বারটি কিন্তু এখন এমার্জেন্সির নাম্বার হিসেবে ব্যবহৃত হবে গোটা দেশে। ভারত এবার চালু করে দিয়েছে সিঙ্গেল এমার্জেন্সি নাম্বার। এখন থেকে আপনি যে কোনো সাহায্যের জন্য 112, এখন থেকে আপনি যদি এই 112 অর্থাৎ 112 নাম্বারে ডায়াল করেন বা কল করেন তাহলে আপনাকে সাহায্য দেবে পুলিশ। আর এই সাহায্যগুলি হবে আপনি দমকল, পুলিশ, স্বাস্থ্য, নারী সুরক্ষা এবং শিশু পাচার এই ধরনের সুরক্ষাগুলি সম্পর্কে আপনাকে পরিষেবা দেবে আপনার প্রশাসন। আমেরিকার মতোই আমেরিকায় যে 3টি সংখ্যার একটি প্রচলিত সংখ্যা রয়েছে যেটি হলো 911, আপনারা সকলেই জানেন, ঠিক সেই ধাঁচেই চালু করা হয়েছে এখন ভারতবর্ষে 112। বুধবার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশের 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ও মুম্বাইতে এই নাম্বারটির শুভ উদ্বোধন করেন। এছাড়াও আগামী দিনে পশ্চিমবঙ্গেও কিন্তু এই পরিষেবা চালু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গেও এই পরিষেবাটি খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের এই 112 নাম্বারটি কেমন লাগছে সেটি এই হেল্পলাইন যে নাম্বার সেই নাম্বারটি আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের এই সম্পর্কে কি মনে হয় সেই সম্পর্কে আপনারা কিন্তু আমাদের যে ভিডিওর কমেন্ট বক্সে সেখানে অবশ্যই লিখবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে কি কি পরিবর্তন বা কি কি আপডেট রয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য খুবই ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।